আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব মাছের মরিচ খোলা, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। ছোট মাছ দিয়ে করে, আজকে আমি বড় মাছ দিয়ে করব। আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়েছি, এগুলোকে ছোট করে কেটে নিব। এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো, পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পরিমাণে। কাঁচামরিচ নিয়েছি 8-10টি। 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ এখানে রসুন বাটা দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এগুলোকে আমি মেখে নিব হাতে। ভালোভাবে এগুলোকে চটকে চটকে মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে মাছগুলো। ছোট করে আমি মাছগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মরিচ খোলা অনেকভাবেই করা হয়, আমি আজকে এভাবেই করেছি। এখন পানি দিয়ে দিব। পানি কমিয়ে দিতে হবে, যেহেতু মরিচ খোলা একেবারে শুকনা শুকনা হবে। নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে আর দেখতেই পাচ্ছেন টমেটো থেকে পেঁয়াজ থেকেও একটু পানি বের হয়েছে। এই পানিতেই মাছগুলো হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি আলতো করে। মিডিয়াম টু হাইতে রেখে আমি রান্নাটা করে নিব। একেবারে শুকনা করে রান্নাটা হবে। একটু হাতলটা ধরে আবার আমি একটু নাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর একটু শুকনা করব, দেখতেই পাচ্ছেন। এই তো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। একটু ঢেকে দিব 1 মিনিটের জন্য। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে যাবে। আর দেখতেই পাচ্ছেন লেগে লেগে আসছে প্যানের মধ্যে। এখন আমি নামিয়ে নিব, হয়ে গিয়েছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।